মূলত এটার উচ্চতাটা কত হবে? লাইটিং তো থাকবে অবশ্যই। আচ্ছা, মোটামুটি আপনাদের উদ্বোধনটা কবে আছে? যে আপনাদের বাজেটটা কীরকম আছে? প্রেম মন্দিরের যে প্রথম পিলার, একটা পিলারটা কিন্তু এখানে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো কর্ম সমস্তটাই দেখা থাকে। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী রথতলায়। কল্যাণী রথতলায় কিন্তু এবছরের থিম রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। কলকাতায় তো অনেক জায়গায় বৃন্দাবনের প্রেম মন্দির হয়ে গেছে, তবুও কিন্তু এখানে তারা করছে। তারা এবারে কি চমক দিতে চলেছে দর্শনার্থীদের, তারা কতটা চ্যালেঞ্জিংয়ের মুখে রয়েছে আর কীভাবে ফুটে তুলছে এই বৃন্দাবনের প্রেম মন্দির, সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। বন্ধুরা, তোমরা কিন্তু মাঠটা দেখে কিন্তু বুঝেই গেছো এখন আমরা কোথায় চলে এসেছি। দেখতে পাচ্ছ কল্যাণীর রথতলা মোড়। কল্যাণীর রথতলা মোড়ে কিন্তু আমরা প্রায় 1-1.5 সপ্তাহ আগে আপডেট দিয়েছিলাম, তখন কিন্তু অনেকটা কাজ এগোয়নি। এখন কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা যে স্ট্রাকচার সেটা কিন্তু এগিয়ে গেছে। কেন পুজো আসতে কিন্তু আর মাত্র 2 মাস বাকি, মানে মাত্র কিন্তু 60 দিন বাকি রয়েছে পুজো আসতে। যার জন্য কিন্তু একদম জোর কদমে প্রস্তুতি চলছে। কলকাতাবাসী কীভাবে মাকে আগমন জানাচ্ছে বা ঘরের মেয়েকে কীভাবে তারা স্বাগত জানাচ্ছে, সেই জন্যই কিন্তু এখানে প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ এবারে কিন্তু তাদের ভাবনায় রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো দেখতে পাচ্ছ আগেরবারে কিন্তু দেখেছিলাম যেমন অনেক কিন্তু জোর কদমে কাজ চলছিল, এখনও কিন্তু চলছে, বোঝাই যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক বাস টাস পড়ে রয়েছে। আর প্যান্ডেলের হাইট কী রয়েছে সেটা তো এবছর কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। ক্লাব মেম্বারের যে বাইট রয়েছে সেটা কিন্তু সব কিছু জেনে নেবো, যে তাদের কী চমক রয়েছে। তেন কিন্তু ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকতে হবে। আর এবছর তোমরা তো দেখতেই পাচ্ছ যেমন কিন্তু প্রতি বছরই করে, এখান দিয়ে এন্ট্রি করে ওই দিক দিয়ে কিন্তু বের করে, দেন ওইদিকে কিন্তু একটা ছোটোখাটো মেলাও থাকে। তো পুরো মাঠটা দেখতে পাচ্ছ, এত বিশাল যে বড় মাঠ, সেটা কিন্তু পুরোটা কিন্তু একদম কাজে লাগাই বলতে পারো। মানে কল্যাণী ITI মোড়ে যেমন কাজে লাগানো হয় ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছ। আর এখনও কিন্তু বলতে পারি কিন্তু অনেকটাই কাজ মানে বাকি রয়েছে, যে পুরো দেখে বোঝা যাচ্ছে। দেখো এখানে কিন্তু যে দড়ি দিয়ে বাস দিয়ে এটা যে মাপ, যে প্যান্ডেলের মাপ সেটা কিন্তু করা রয়েছে, দেখে বুঝতে পারছো। যেটা আশা করি মানে প্যান্ডেল কিন্তু এখানে আরও কিছুটা এগিয়ে আসবে, মানে কাজ চলছে একদম জোর কদমে, সেটা তো তোমাদের দেখাবই। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করবো, যা তোমাদের কেমন কি কাজ হয়েছে ভেতরে মণ্ডপটায় সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো আমরা কিন্তু এখন মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছি। দর্শনার্থীরা কিন্তু এদিকে একটা গেট, ওইদিকে একটা গেট থাকে, আর মাঝখানটা কিন্তু থাকে না। তোমরা তো অ্যাডভেঞ্চারের জন্য সিনেমেটিক শটটা দেখালাম। আর এখানেও দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যে মোটা গুড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে পুরোটা, যেটা আগেরবারও দেখাচ্ছিলাম। আর তার সাথে একটা এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু বাটামের যে কাজ সেটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ যে বাটামের যে কাজগুলো, যে প্লাইয়ের কাজ আর কিছুদিন পর তো শুরু হয়ে যায়। বাটামগুলো এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত শ্রমিকরা কিন্তু এখানে কাজ করছে। আর ওপরটা যদি দেখাই, যে ওপরেও কিন্তু দেখো তাকের মতো কিন্তু এই যে দেখো ভেতরের যেমন কিন্তু যতটা শুনতে পেলাম যেমন কিন্তু প্রেম মন্দির রয়েছে বৃন্দাবনে, ঠিক সেরকমই কিন্তু এখানে প্যান্ডেলটা কিন্তু ভেতরটাও বানানো হবে আর বাইরেটাও কিন্তু সেমভাবে কিন্তু বানানো হবে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা। এখন কিন্তু আমরা রয়েছি মণ্ডপের ভেতরে, আর ঠিক যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে ঠিক তার সামনেটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা কিন্তু আমাদের মাতৃ প্রতিমা থাকবে, আমাদের ঘরের মেয়ে, আমাদের মা দুর্গা, সকলের জননী কৈলাসপতি মা দুর্গা থাকবেন এখানে। কিন্তু কৈলাসপতি হিসেবে কিন্তু আমরা মেনলি পুজো করি না, আমাদের ঘরের মেয়ে উমা সে ঘরে ফিরছে সেই হিসেবে কিন্তু আমরা পুজো দিই তার মায়ের যে আবাহন করি সেটা কিন্তু ষষ্ঠীর দিন আমাদের আবাহন হয়ে যাবে। এবং তাছাড়া তো তার আগে থেকেই যে আকাশে বাতাসে যে পুজো রব সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে কলকাতাবাসী কিন্তু একদম সাজো রবে কিন্তু সেজে উঠছে, বুঝতেই পারছো। কোথাও প্রেম মন্দির, কোথাও টাওয়ার, কোথাও হচ্ছে নানা রকম থিমের চমকে কিন্তু থাকছে। তার সাথে তো কোথাও থাকে সাবেকিয়ানার ছোঁয়া। মানে এক কথায় বলতে পারি কিন্তু মা দুর্গা আমাদের কাছে কিন্তু একটা বাঙালিদের কাছে একটা ইমোশন, ভালোবাসা। এমনি কিন্তু একটা কথা বলি, এমনি কিন্তু কলকাতার এই দুর্গাপুজোকে ইউনেস্কো সম্মান কিন্তু পাইনি। আমাদের কিন্তু সেই মানে গর্বের বিষয় যে ইউনেস্কো সম্মান কিন্তু আমরা এই দুর্গাপুজো থেকে আমরা কামিয়েছি। তো আমি মনে করি ইউনেস্কো সম্মানটা আমরা যেহেতু কামিয়েছি, মানে এটা আমাদের কাছে বাঙালিদের কাছে এটা সব থেকে বড় গর্বের বিষয়। আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়।
যদি দেখাই প্যান্ডেলের ঠিক পেছন দিকে কিন্তু এখানে কিন্তু তাঁবু খাটানো হয়েছে, যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে থেকে কিন্তু থাকায়, তারপর হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে যে প্যান্ডেল প্রস্তুতির কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে বাটাম টাটাম কিন্তু এখানে রয়েছে, এখানে প্লাইয়ের কাজ চলবে। আর সামনে দেখতে পাচ্ছি কিন্তু বৃন্দাবনে একটা প্রেম মন্দিরে কিন্তু যে পিলার সেটা কিন্তু এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ পিলারটা কিন্তু এখানে বানানো হয়েছে, সেটা তোমাদের একটু কাজ দিয়ে দেখাই। দেখতে পাচ্ছ কল্যাণী রথতলার যে দুর্গাপুজো যে বৃন্দাবনের প্রেম মন্দিরের যে প্রথম পিলার, এখন পিলারটা কিন্তু এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছ। এই যে এর মধ্যে কিন্তু অনেক নানা রকম কলকা করা থাকবে। তারপর এদিকেও দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের যে স্ট্রাকচার প্লাই বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। এই দিকটা পুরো জুড়ে কিন্তু ওই দিকটাও দেখতে পাচ্ছ, যে ওই দিকেও কিন্তু অনেক প্লাই বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা রয়েছে। এই দিকটা দেখো একবার কত কিন্তু প্লাই বাটামের যে কাজ সেগুলো কিন্তু রয়েছে। মানে আস্তে আস্তে কিন্তু পুজো মণ্ডপ কিন্তু সেজে উঠছে, মানে এখনও কিন্তু প্রায় 2 মাস যেহেতু বাকি রয়েছে, তো সেই জন্য কিন্তু মোটামুটি ধীর গতিতে বা একটু বলতে পারো কাজেই কিন্তু কাজ চলছে একদম অনর্বর। আমি কিন্তু একদম চলে এসেছি প্যান্ডেলের সাইড লুকে, দেখতে পাচ্ছ যে সামনের দিকটা তো তোমাদের দেখালাম, পেছন দিকটাও কিছুটা দেখালাম, আর এবার সাইড লুকটা যদি তোমাদের দেখাই, যে বলতে পারো এটা কিন্তু যে তাঁবুর মতো যেখানে কিন্তু মা দুর্গা থাকবে, এখানে কিন্তু কিছু সাপোর্ট দেওয়া রয়েছে। মানে বেশি কিছু কথা বলার কিছু নেই নর্মালি, কেননা আস্তে আস্তে যখন আরও প্যান্ডেলের কাজ এগোবে তখন তো অবশ্যই তোমাদের দেখাবো, কেননা এখনও কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটাই কিন্তু রয়েছে। আচ্ছা নমস্কার দাদা, আপনাদের 2024 সালের যে এবছরের থিম রয়েছে সেই থিমটা প্রথমে জেনে নেব। আমাদের এবছর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আচ্ছা, মূলত এটার উচ্চতাটা কত হবে? 140 ফুট। 140 ফুট। আর সঙ্গে কি কোনো মানে লাইটিং থাকছে? লাইটিং তো থাকবেই অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর মূলত আপনাদের কবে থেকে কাজ শুরু হয়েছে প্যান্ডেলের? মাস দেড়েক হয়ে গেল। মাস দুয়েক। আর আপনাদের খুঁটি পুজো তো আমি অবশ্যই এসেছিলাম, তা আপনাদের এবছরের যে মানে ভেতরে প্রতিমার যে বিশেষ কিছু আকর্ষণ কি থাকছে? আকর্ষণ বলতে আমরা মন্দিরের টাইপেরই আমরা প্রতিমাটা করেছি, মানে মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিমা করেছি। আচ্ছা, আর প্রতিমা আর শিল্পী আপনাদের কে আছে? প্রতিমা শিল্পী হচ্ছে আপনার হলদিয়া দিয়ে আসছে। আচ্ছা, ঠাকুরও কি ওখানকার? হলদিয়া। আচ্ছা, আর ঠাকুর মানে আপনাদের এবছরের কততম বর্ষ? 60তম বর্ষে প্রেম মন্দির হচ্ছে। আর মোটামুটি আপনাদের উদ্বোধনটা কবে আছে? উদ্বোধন আমাদের তো ভার্চুয়াল হয়, সিএম যেদিন টাইম দেবে সেদিনই হবে। মানে এখনও ডেট ঠিক হয়নি? ডেট ঠিক হয়নি। আচ্ছা, আর আপনাদের মূলত ঠাকুরের যে মানে ভেতরে খুব সুন্দর প্রত্যেক বছর প্রতিমা করেন, তা সেই প্রতিমায় কি বিশেষ কিছু চমক থাকছে? প্রতিমা এবার নতুন নৃত্য করার চিন্তাধারা আমাদের আছে, একটু চমক তো থাকবে অবশ্যই। আচ্ছা, আর প্রেম মন্দিরের ভেতরটা যেরকম সেরকমটা কি প্যান্ডেলের ভেতরে হবে? একদম সেম হবে। আচ্ছা, মানে তার প্রেম মন্দিরের ভেতরটা যেরকম রয়েছে তার ভেতরেই দুর্গা প্রতিমাকে রাখা হবে? অবশ্যই। আপনারা প্রেম মন্দির দেখে যে লোক দেখে যদি আসে কেউ, তো এখানে আসলে বলবে প্রেম মন্দিরই আছে। আচ্ছা আচ্ছা। আর মূলত এমনি প্যান্ডেলে কি কি আকর্ষণ থাকছে? প্যান্ডেলে আকর্ষণ বলতে তো মানে লেজার শো বা কিছু? না, লেজার শো থাকছে না, এমনি লাইটিং, নরমাল লাইটিং থাকছে। নরমাল লাইটিং। আচ্ছা, আর মূলত একটা কথা জিজ্ঞেস করছি যে আপনাদের বাজেটটা কীরকম আছে? বাজেটটা 40 লাখ। আচ্ছা, আর সর্বশেষ জিজ্ঞাসা করবো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীরা আসুক, দেখুক, তারাই তো সব আমাদের মূল সম্পদ হলো দর্শনার্থী। তারা ভালো বললে আমরা বলবো ভালো করেছি। তারা আসুক, দেখুক, আমরা আসতে যত পারবো সহায়তা করবো তাদের সঙ্গে। আর একটা কথা জানতে চাইবো, যারা আপনাদের এই পুজো দেখতে আসবে দূর থেকে, তারা মানে কোন কোন স্টেশন থেকে কীরকমভাবে এলে সুবিধা হবে? কাছড়াপাড়া দিয়ে আসলে বাই অটো ধরে বাগমোড় দিয়ে 5 মিনিট হেঁটে পথ, হাঁটার পথ দত্তলা। কল্যাণী দিয়ে আসে, কল্যাণী দিয়ে ধরে বুদ্ধ পার্ক মোড় আসতে হবে তাকে, অটো বাস যাই হোক, তারপর হেঁটে 10 মিনিট আসতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবে। তো তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম কল্যাণী রথতলা কীভাবে কী আপডেট চলছে। আমি তো আবার আসবো যতক্ষণ কাজ চলবে, যতক্ষণ পুজো উদ্বোধন থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আসতে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ দেখো, ভালো দেখো, বাই বাই।